বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজমিরি বানিয়াচুন্দের, যিনি আগামীতে সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট জনাব স্বাগত হাসান জীবন ভাই। আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আপনার আমার সকলের প্রিয় নেতা বিএনপি পরিবারের অভিভাবক জনাব আলহাজি ঘোষ, মঞ্চে উপস্থিত মঞ্জুর উদ্দিন শাহিন ভাই, হাজি আনাম ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাতীয় দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, যেহেতু আজকে নেত্রীর জন্য দোয়া মাহফিল, সেই হিসাবে বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। শুধু একটি কথা বলে আমি আমার শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, গত 5ই আগস্টের আগে যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে যাদেরকে আমরা পাইনি, আমরা গত 5ই আগস্টের পরে যারা আমাদের মধ্যে এসে সামনের কাতারে বসতে চান, তাদেরকে আমরা যেন সামনের সারিতে বসতে না দেই। মনে করি উনারাও আমাদের সাথী, উনারা পাশনে বসবেন। আন্দোলন সংগ্রামে যাদের রক্তের বিনিময়ে, যাদেরকে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম, তাদেরকে সামনে বসতে দিবেন। আগামী দিনে আন্দোলন, আমাদের আন্দোলন শেষ হয় নাই। আগামী দিনে এই দেশে স্বচ্ছ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গেলে আবারও আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে আপনারা আন্দোলনে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।